প্রিয় বক্সিপুরের মানুষ, আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়েছি। আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আজকে এসেছি। তা আমি আশাবাদী আল্লাহ পাক আমাদের এই মুহাব্বাতকে, মানুষের এক জায়গা দুনিয়াতে আসা হবে যাওয়া হবে, এভাবে এই দুনিয়া থেকে এক সময় চলে যেতে হবে, ঠিক কিনা বলে? তো ওই আল্লাহ পাকের ফায়সালাতে আমার এক জায়গায় আসতে হয়, তার ইশারায় আর এক জায়গায় চলে যেতে হয়। এরই মাঝে যে ভালোবাসা, যে মুহাব্বাত, যে মমতা, এটা যেন আল্লাহ পাক আখিরাতের জন্য আমাদের কবুল করেন। সকলে পড়ে আমিন। ওই আল্লাহ পাকের শুকরিয়া আরও একবার করি, যিনি সারা জগৎ সমূহের রব, সব কিছু যিনি পরিচালিত করেন। তার কত মাখলুক আছে যাদেরকে আল্লাহ পাক এক একটা দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমাদেরকে একটা আলাদা স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। ওই মহান রবের আরও একবার শুকরগুজার হই অন্তরের অন্তরস্থল থেকে। ওই মহান মাবুদের দেওয়া কণ্ঠস্বর দ্বারা সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, সৈয়দুল কাউনাইন, আখিরি জামানার পয়গাম্বার, নবীদেরও নবী, বিশ্ব নবীজির প্রতি, নবীজির এই আগমনের মাসে সকলেই নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো বিশ্ব নবীজির জীবন থেকে নিয়েই। বিশ্ব নবীজির এত জীবনের দিক যে একটা কিঞ্চিত পরিমাণ সময় আমাদের আলোচনা করে তার জীবনের একটি মাত্র দিকের একটি কোণাও শেষ করার মতো নয়। সেখানে আমাদের মতো অজানা মানুষ, অযোগ্য মানুষ, ইলম কালামে একেবারেই শূন্যর কোঠায় বলা যায়, কোরআন হাদিসের কিছু কথা শুনে উস্তাদদের কাছ থেকে কিছু বুঝে আমরা বিশ্ব নবীজির জীবনী থেকে এমন কিছু দিক যেন আমরা আলোচনা করতে পারি, যে আলোচনার দ্বারা আমরা যেন আখিরি জামানায়, আখিরাতের জীবনে আমরা যেন আল্লাহ পাকের কাছে নাজাত পেতে পারি। সকলে পড়ে আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, বিশ্বনবীর আগমন আপনারা আমরা জানি এমন একটি সমাজে, এমন একটি সময়ে, যেই সময়টাকে এক কথায় আইয়ামের জাহিলিয়াতের যুগ বলা হয়েছে। অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, যেখানে কোন অন্যায়টা তারা বাদ দিয়েছে। আমি ওদিকে যাচ্ছি না। বিশ্ব নবীজি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানোর আগেই পূর্ববর্তী সকল কিতাবে নবী রাসূল, নবীর আগমনী বার্তা ভবিষ্যৎবাণী করে গিয়েছে। সেই ইসমাঈল আলাইহিস সালাম, তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাগন্তাল কুরআনুল কারিমে বিশ্ব নবীজির আগমন সম্পর্কে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন বহু বছর আগে, বিশ্বনবীজির আগমন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের অনেক, কিন্তু ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে, হে আমার রব, তুমি আমার এই জাতিগোষ্ঠীর ভিতরে এমন একজন রাসূল প্রেরণ করেন, যিনি তাদের ভিতর থেকেই তাদেরকে এমন একজন রাসূল প্রেরণ করেন, যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে পাঠ করবেন, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমাত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। আল্লাহ পাক সেই দোয়া কবুল করে, আপনারা জানেন যে ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি মাত্র সন্তান, একজন হলেন ইসহাক আলাইহিস সালাম, আর একজনকে ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ পরম্পরা একের পর এক অনেক নবী এসেছেন। আল্লাহু আকবার বলেন। একের পর এক
হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে শুরু করে একেবারে মুসা, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব এই ইসহাক আলাইহিস সালামের বংশ পরম্পরা। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরায় ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে এর মাঝে এই ধারাতে ইসমাঈল আলাইহিস সালামের ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে একমাত্র কোনো নবীকেই পাঠান নাই। একেবারে শেষে এসে কুরাইশ বংশের মাধ্যমে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে। এক রাসূলেই কি শোনায় সুহাগা। বিশ্বনবীজির আগমন সম্পর্কে ঈসা আলাইহিস সালামও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। বিশ্বনবীজির জীবনী নিয়ে আমি আলোচনা ওদিকে যাব না। আপনারা জানেন বিশ্বনবীজির পিতাকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন ওই সময় নবীজি যখন তার মায়ের গর্ভে। তার মাও মারা গেল, বিশ্বনবীজির মাও মারা গেল নবীজির যখন মাত্র 6 বছর বয়স। নবীজির দাদার কাছে লালিত পালিত হলেন, দাদা মারা গেল নবীজির 8 বছর মাত্র বয়স। এরপরে নবীজির দায়ভার বুঝিয়ে নিলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব বিশ্ব নবীজিকে অত্যাধিক ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমি ওদিকে যাব না। পথিমধ্যের একটি ঘটনা মনে পড়ে, নবীজিকে এত ভালোবাসতেন। নবীজির বয়স যখন মাত্র 12 বছর নাগাদ, একটু কম বেশি যাই হোক, তখন নবীজির চাচা আবু তালেব শাম দেশে ব্যবসায় যাবে। চাচার মনটারে ভাতিজাকে সাথে নিয়ে যায়। ভাতিজাকে রেখে যেতে ইচ্ছা হয় না। ভাতিজারও মন বলে আমিও চাচার সাথে যাই, চাচাকে রেখে আমি কিভাবে থাকবো। সুবহানাল্লাহ বলে। নবীজিকে এত ভালোবাসতেন আবু তালেব, যা কল্পনাতীত ব্যাপার। নবীজির জীবনীটা একটু পড়বেন, জানবেন। আবু তালেব পরে সিদ্ধান্ত নিল, ভাতিজা চলো যাই, তোমাকে সাথেই নিয়ে সামদেশে ব্যবসায় রওনা দিল। যে জন্য আমি বলছি, পথিমধ্যে একজন পাদ্রী ছিলেন, তাওরাত ইনজিলের পণ্ডিত ব্যক্তি, বুহাইরা নামক পাদ্রী। উনি একজন বড় ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন। তাওরাত জাবুত জানা একজন বড় আলেম ছিলেন। উনি সাধারণত কোনো ব্যবসায়িক কাফেলার সাথে দেখা করতেন না, সাক্ষাৎ করতেন না। তিনি অনেক উচ্চমানের মর্যাদাবান ব্যক্তি ছিলেন। কিন্তু বিশ্ব নবীজির কাফেলা দেখেই তিনি তার ওখানে, তার জায়গাতে অনেক মানুষ আশ্রয় নিত। ওই কাফেলাকে দেখেই ওই কাফেলা পাদ্রীর আস্থানায় আসার আগেই ওই পাদ্রী তার ঘর থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ বল। মানুষ আশ্চর্য হলো। শুধু তিনি বেরই হয়ে আসলেন না, তিনি বললেন আজ আপনাদের আমি মেহমানদারি করাবো। আমার সাথে কিন্তু একটু মেহমানদারি করতে হবে। সকলকে মেহমানদারি করিয়ে আবু তালেবকে একাকিত্বভাবে বিশেষভাবে ডাক দিয়ে বললেন, ভাই আবু তালিব। তারও পরিচয় আবু তালিবের কাছে তুলে ধরলেন। বলল, এই সন্তানকে নিয়ে আপনি শাম দেশে যাবেন না। কোথায় যাবেন না? তোর কি কারণ, কি অসুবিধা? ছোট জন্য নাকি? বলল না, আমি যত আলামত দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি তখন মাত্র 12 বছর প্লাস বয়স। ওই সময় বলে আমি যখন আপনার কাফেলা আসতেছিল, আমি আগেই লক্ষ্য করে দেখেছি বিশ্ব নবীজিকে পাথরগুলো সালাম দিচ্ছে। আমি দেখলাম গাছে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর আমি তাওরাত ইনজিলে এই কথাগুলোই পড়েছি আর জেনেছি। আর আমি জানি যে কোনো নবী রাসূল ছাড়া কোনো পাথরকে আল্লাহ পাক জবান খুলে দেয় না সালাম দেওয়ার জন্য। কোনো নবী রাসূল ছাড়া কোনো গাছকে জবান খুলে দেয় না সালাম দেওয়ার জন্য। সর্বোপরি নবীজির পাশে উনি বিশেষভাবে বসে দেখেছিলেন
খতমে নবুয়াত মানে নবুয়াতের একটা সিল বিশ্ব নবীজির পিঠে লাগানো ছিল। সুবহানাল্লাহ বলে। উনি স্পষ্ট হয়ে তিনি আয়াত শুনিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলেছেন, ভবিষ্যৎবাণী ঈসা আলাইহিস সালামও করে গেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম অনেক উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, তার ভেতরে তিনি একটি সুসংবাদ দানকারী, যে আমি এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আগমন করবেন, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলে। এই বিশ্ব নবীজির আরেকটা নাম আহমদ নয়? এবার আসুন, বিশ্ব নবীজির একেবারে একের পরে এক এভাবে শিশুকাল থেকে বিশ্ব নবীজির চাল চলন চলা ফেরা উঠা বসা একেবারে ভিন্ন ছিল। তারই মাত্রায় সেই জাহিলি যুগের মানুষ বিশ্ব নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে। বিশ্ব নবীজির এই চরিত্রের মুগ্ধতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মহান চরিত্র দান করেছিলেন, তার আদর্শ দান করেছিলেন, এত বড় রহমত তাকে বিশ্ব নবীজিকে রহমত হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এজন্যই তার চরিত্রে, তার আচরণে, তার ব্যবহারে, তার আমানতদারিতায় মুগ্ধ হয়ে আরব জাহানের একজন অত্যন্ত সম্মানিত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে আবদ্ধ হলেন। এভাবে বিশ্ব নবীজির জীবন কেটে যাচ্ছে। বিশ্ব নবীজি একের পর এক আরবের জাহালাত বিশ্ব নবীজিকে বারবার কাঁদায়। বিশ্ব নবীজি মাঝে মাঝেই বুকের অন্তর থেকে নবীজির রক্তক্ষরণ হয়। আরবের অত্যাচার, ওই জাহিলিয়াতের যুগে মানুষের নির্যাতন নিপীড়ন, অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করা, জুলুম করা, অবিচার করা, জোর যার মূল্য তার এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র, এমন একটি গোত্র প্রতিষ্ঠা করে বসে আছে জাহিলি যুগের মানুষেরা। আর বিশ্ব নবীজিকে ওইগুলা বারবার বুকে নাড়া দেয়। বারবার নবীজির অন্তরটা কেঁপে ওঠে, মানুষ হয়ে মানুষ কিভাবে নির্যাতন করে। আজও আছে কিনা এরকম নির্যাতনের মাত্রা? মানুষ চোখের সামনে দেখে কিভাবে ক্ষমতার পদস্খলন হয়ে যায়, কিভাবে অর্থ বিলীন হয়ে যায়, কিভাবে জীবন শেষ হয়ে যায়, তারপরও মানুষ হয়ে মানুষের উপর নির্যাতন করে। ঠিক কিনা বলে? এ থেকে একটু সাবধান থাকতে হবে। বিশ্ব নবীজিকে একের পর এক কাঁদিয়েছিল মানুষের এই জুলুম দেখে, জালেমদের অত্যাচার দেখে বিশ্ব নবীজি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। নবীজি নবুয়াতের আগে হিলফুল ফুজুল নামে একটি সংগঠনও করেছিলেন, কিভাবে মানুষকে শান্তিতে রাখা যায়। এতেও নবীজি ভালো সাড়া না পেয়ে হীরা গুহার পর্বতে একটানা বিশ্ব নবীজি দীর্ঘদিন ধ্যান করেছিল। আপনাদের জানা আছে, আল্লাহ পাক আসমান থেকে নবীজির যখন বয়স 40 বছর, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নবুয়াত দিয়ে দিলেন। বিশ্ব নবীজির নবুয়াত প্রমাণিত হয়ে গেল। এবার আসুন, বিশ্ব নবীজির কাছে কেমন করে বিশ্ব নবীজিকে একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাগন্তল কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, তোমরা সমস্ত প্রশংসা ওই মহান রবের, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। এটা আল্লাহ পাক নিজের ক্ষেত্রে বললেন যে আমি বিশ্ব জাহানের, আমি রব। যত জগৎ আছে, রুহুর জগৎ, যত জগৎ আছে, আপনার প্রাণী জগৎ, আমরা পৃথিবী নামক একটি মাত্র জগৎ নয়, আসমানে কত বড় জগৎ আছে, গ্রহ জগৎ, নক্ষত্র জগতে যত জগৎ আছে,
সব জগৎ সমূহের রবকে চিৎকার দিয়ে বলুন আল্লাহ। জবান খুলে বলুন এই পুরা জগৎ সমূহের রবকে। সকলেই জানি আল্লাহ। আর আবার আল্লাহ বললেন আমি যেখানেরই রব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমি যেখানেরই রব সেখানেরই রহমত হলো আমার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর মিল। আল্লাহ পাক বললেন নবী আমার আমি যে জগৎ সমূহের রব রব্বিল আলামিন, আর আপনি সেখানকার জন্যই রহমাতাল লিল আলামিন। কত আশার কথা, কত ভালোবাসার কথা। আমি খুবই অগোছালোভাবে বিশ্ব নবীজির জীবনের ব্যাপারে আগেই বলেছি, কোনটা বলবার কোনটা বাদ দেব। জানা কথাগুলো থেকেই যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাতে আর আমাদের শিক্ষা গ্রহণের বাকি থাকে না। প্রিয় ভাইয়েরাম, প্রিয় আমার মোহাব্বতের ভালোবাসার মানুষের, আপনাদের দরদ নিয়ে আমি খুবই ছোট ছোট করে কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক বললেন যে বিশ্ব নবীজি হলেন আমি যেখানকারই রব, আমার রাসূল সেখানকার জন্যই রহমত। বিশ্ব নবীজির চরিত্রের ব্যাপারে নবীজি বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলো। এই কথাগুলো শুনতে কি খারাপ লাগে? এগুলা তো জানা কথা। আল্লাহ পাক বললেন আমার নবীজির চরিত্র হলো মহান চরিত্র, যে চরিত্রের ভিতরে কোনো ভুল নাই, যে চরিত্রের ভিতরে কোনো কালিমা নেপনের কোনো সুযোগ নাই, যে চরিত্রের ভিতরে কোনো জীবনে কোনো মিথ্যা নাই, যে চরিত্রের ভিতরে কোনো জায়গায় কোনো ধোঁকাবাজি নাই, যে চরিত্রের ভিতরে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না আমি যাকে আদর্শ মনে করি সেই মানুষটি হলো বিশ্বজাহানের সবচেয়ে ভালো মানুষ, তিনি হলেন সবচেয়ে উত্তম মানুষ। এটা পৃথিবীতে কেউ বলতে পারে না। বলতে পারে নাকি? যে যে দলের মানুষই হোক না কেন, যে আদর্শই গ্রহণ করুক না কেন, কেউ বলতে পারে না আমার নেতা, আমি যাকে অনুসরণ করি, আমি যাকে মেনে চলি তার জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, কোনো ধোঁকাবাজি করে নাই, কোনো মানুষকে কষ্ট দেয় নাই, কোনো মানুষকে রাগ করে কথা বলে নাই, এমন কোনো পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো মানুষের জন্ম হয় নাই, জন্ম হতে পারে না। আর বিশ্ব নবীজির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি বিশ্ব নবীজিকে তোমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছি, অনুসরণীয় করে দিয়েছি। বিশ্ব নবীজি আমার কথার যে মূল কথা হলো আমার জীবন হবে নবীজির জীবনের মতো, আমার কর্ম হবে বিশ্ব নবীজির কর্মের মতো, আমার খাওয়াটা হবে বিশ্ব নবীজির খাওয়ার মতো, আমার পোশাকটা হবে বিশ্ব নবীজির পোশাকের মতো, আমার চলন হবে বিশ্ব নবীজির চলনের মতো, আমার পরিবার হবে বিশ্ব নবীজির পরিবারের মতো। এক কথায় আমার ব্যক্তি জীবন হবে নবীজির জীবনের মতো, আমার পারিবারিক জীবন হবে নবীজির পারিবারিক জীবনের মতো, আমার সামাজিক জীবন হবে নবীজির সামাজিক জীবনের মতো, আমার রাষ্ট্রীয় জীবন হবে নবীজির রাষ্ট্রীয় জীবনের মতো, আমার আন্তর্জাতিক জীবনটাও হবে বিশ্ব নবীজির আন্তর্জাতিক জীবনের মতো। বলেন ঠিক কিনা? এর বাহিরে যদি আপনি চলে যান, বিশ্ব নবীজির আদর্শের বাহিরে যে যদি আপনি আদর্শ খুঁজে বের করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ বিশ্ব নবীজির ক্ষেত্রে খুবই স্পষ্ট করে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো, বিশ্বনবীজি এত মহামানব, এত মহান ব্যক্তি, কত বিধর্মীরা বিশ্বনবীজির জীবনে ভুল ধরার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ভুল খুঁজে পায় না। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজির চেহারা যারা বিরোধিতার জন্য এসেছে, বিশ্বনবীজির সামনে বসে অন্তরটা গলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পবিত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম সাক্ষ্য আপনাদের জানা আছে না? কত ঘটনা, আমি ওদিকে যাব না। যারা বিশ্বনবীজির আদর্শের বিরোধিতা করবে, বিশ্বনবীজির পারিবারিক জীবন যার ভালো লাগবে না, বিশ্বনবীজির অর্থনৈতিক জীবন যার ভালো লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষেত্রে এক কথায় বিশ্বনবীজি খুব সহজ করে বাণী উচ্চারণ করেছেন। বিশ্বনবীজির কথার কোন কথা বলবো আর কোন কথা বাদ দেব? বিশ্বনবীজি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বললেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে। খুব খেয়াল করে কথাটা শুনবেন। নবীজি বললেন, আমার সকল উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। সাহাবে আজমাইন বললেন, কিলা মান আবা, কে আপনাকে অস্বীকার করে? নবীজি খুব ছোট্ট উত্তর দিলেন। নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, যে আমাকে অনুসরণ করে, অনুকরণ করে, আমার আদর্শকে আদর্শ মনে করে, আমার চলার পথকে চলার পথ মনে করে, আমার পরিহারযোগ্য পথকে পরিহার করে চলে, অর্থাৎ যারা যে আমাকে অনুসরণ করে সেইগুলো জান্নাতি। সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, ওমান আসানি ফাকাদ আবা, তবে যে ব্যক্তি আমাকে অস্বীকার করে, আমার বিরোধিতা করে, আমার নাফরমানি করে, উনি হলো অস্বীকারী। তার মানে যে জান্নাতি, তার বিপরীতে কোথায় যাবে? নবীজি কিন্তু এখানে এ কথা বলেন নাই যে যে আমাকে মানে না সে জাহান্নাম। কি? নবীজি বললেন যে আমার অনুসরণ করে সে জান্নাতি, আর যে আমার অনুসরণ করে না সে জাহান্নাম। এটা সরাসরি নবীজি বলেন। নবীজি বললেন যে আমাকে অস্বীকার করে, তার অর্থ বিশ্ব নবীজির আদর্শ। বহু মানুষ সীমান আনে, বিশ্ব নবীজির মুহাব্বত আছে, কিন্তু নবীজির বড় সুন্নাত একটি দাড়ি তিনি রাখে না, কিন্তু কাছে গেলে বড়ে মনে বড় দরদ, তাহারে দাড়িটা আমার রাখা দরকার, কিন্তু আমি রাখতে পারছি না, নানা কারণে আল্লাহ পাক যেন আমাকে রাখার মতো সুযোগ করেন। এরকম দরদের মানুষ আছে না? একজন মানুষ নবীজির সুন্নাত মানে না, কিন্তু তার মনে ব্যথা আছে, তার মনের ভিতরে ব্যথা আছে যে আমার রাখা দরকার, আমার নবীজির আদর্শে আদর্শিত হওয়া দরকার। ওনাকে নিজেকে, অর্থাৎ নিজেকে পাপী মনে করে, পাপিষ্ট মনে করে। ঠিক কিনা বলে? এই একদল নবীজিকে একদম হুবহু অনুকরণ করে, তারা তো আলহামদুলিল্লাহ। আর একদল অনুকরণ করে না, কিন্তু অনুকরণ করার জন্য মনের ভিতরে উদ্গ্রীব হয়ে আছে, ব্যথা আছে, এটা যে ভুল করেছে। কিন্তু আর একজন মানুষ দাড়ি রাখে না, দাড়িওয়ালা মানুষকে পছন্দও করে না। ইরাই হলেন আবা, অস্বীকারী। একদল মানুষ দাড়ি রাখে না, দাড়ি রাখনেওয়ালা মানুষকেও পছন্দ করে না, দাড়ি রাখাকেও পছন্দ করে না। ইরাই হলো নবীকে অনুসরণকারী, ওর ঈমান চলে যাবে। ইরাই হবে জাহান্নামী। একজন মানুষ নামাজ পড়ে না, নামাজকে পছন্দও করে না, নামাজ স্বীকারও করে না। একজন মানুষ পর্দা করে না, পর্দা করাকে পছন্দও করে না। এইভাবে বিশ্ব নবীজির রেখে যাওয়া যত আদর্শ আছে, বিশ্ব নবীজির যত আনিত বিধান আছে, যত আদেশগুলো আছে, যারা ওই আদেশগুলোকে মানে না, মানতে হবে, না মেনে কোনো পথ নাই এটাও মনে করে না, অর্থাৎ মনে বিশ্ব নবীজির আদর্শের ব্যাপারে তার দরদ নাই, বরং হিংসা আছে, মনে জ্বালা আছে।
এই মানুষগুলো যে পরিচয়ে থাকুক আখিরাতে নবীজির উম্মত হিসাবে পরিচয় পাবে না। এই কথা কি বোঝাতে পেরেছি? এইবার আসুন প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজির আদর্শ গ্রহণ করতে বললেন। সরাসরি মহাগ্রন্থ কুরআনুল কারীমে আল্লাহ পাক বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সহজ ভাষায়, সাবলীল ভাষায় বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজিকে মানতেই হবে। আপনাকে জান্নাতে যদি যেতে হয় বিশ্ব নবীজির আদর্শ ছাড়া যাওয়ার বাইরে বিশ্ব নবীজিকে না মানলে আল্লাহকে মানা হবে না। বিশ্ব নবীজিকে বাদ দিয়ে আল্লাহকে মানা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছেন, ওদিকে আমি যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রাসূল, আপনি স্পষ্ট ভাষায় আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আপনি তো আখিরি জামানার পয়গাম্বার, আপনার পরে আর কোনো নবী আমি পাঠাবো না। হক্কানি উলামায়ে ইকরামের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে এই কথাগুলো যতদিন পৃথিবী থাকবে এই কথাগুলো ভেসে বেড়াবে। যারা আমার নবীকে আর নবীজি আপনি জানিয়ে দেন, তোমরা যদি কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? জবান খুলে বলেন, কাকে? আল্লাহ পাক বললেন, নবীজি বলেন, হে রাসূল, আপনি জানিয়ে দেন যদি কেউ আপনাকে অনুসরণ করে তাহলে আল্লাহ পাক সরাসরি তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যাকে ভালোবাসবেন, আল্লাহ পাক বললেন তার জীবনে ভুল হতে পারে, গুনাহ হতে পারে, অপরাধ হতে পারে, বড় বড় কবিরা গুনাহ হতে পারে, এমন বড় বড় গুনাহ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ পাক ওই মানুষগুলোকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত অন্যায়গুলো মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ পাক বললেন, নিশ্চয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। বিশ্ব নবীজিকে আদর্শ মনে করে বিশ্ব নবীজির মতো করে জীবন পরিচালনা করার ভিতরে আপনার কত ভুলভ্রান্তির ভিতর দিয়ে আল্লাহ পাক আপনাকে পাশ কাটিয়ে জান্নাতে ঘোষণা করবেন। অপরদিকে বিশ্ব নবীজির আদর্শকে যারা আদর্শ মনে করে না, বিশ্ব নবীজির দেখানো পথকে যারা পথ মনে করে না, বিশ্ব নবীজির চলার পথকে যারা চলার পথ মনে করে না, বিশ্ব নবীজির ব্যবসায়িক নীতিকে যারা ব্যবসায়িক নীতি মনে করে না, বিশ্ব নবীজির পারিপার্শ্বিক আদর্শকে যারা পারিপার্শ্বিক আদর্শ মনে করে না, বিশ্ব নবীজির রাজনৈতিক আদর্শকে যারা আদর্শ মনে করে না, বিশ্ব নবীজির সামনে বিশ্ব নবীজির আদর্শকে যারা আদর্শ মনে না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ছোট করে জানিয়ে দিলেন, যারা বিশ্ব নবীজির আদর্শের বিরোধিতা করে, বিশ্ব নবীজির সুন্নাতের বিরোধিতা করে, বিশ্ব নবীজির কাঠামো বানানো, বিশ্ব নবীজির রেখে যাওয়া সুন্নাতের আদর্শ কোরআন হাদিসের বাহিরে যারা জীবনকে জীবন মনে করে, আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বললেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে তারাই লাঞ্ছিত হবে। ফিল আযাল্লিন, তারা হবে লাঞ্ছিত। এই লাঞ্ছনা কোনো দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হবে। এই দুনিয়ায় লাঞ্ছনা আপনারা দেখছেন, দেখবেন,
যারা যেভাবে বিশ্ব নবীজির আদর্শের বিরোধিতা করবে, সে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হোক, শারীরিক ক্ষমতা ব্যবহার করে হোক, আর্থিক ক্ষমতা ব্যবহার করে হোক, বংশের প্রভাব বিস্তার করে হোক, যারা বিশ্ব নবীজির আদর্শের বিরোধিতা করেছেন, আল্লাহ এবং রাসূলের বিধানের বিপরীতে অবস্থান নিয়েছেন, উলামায়ে হক্কানীদের বিপরীতে অবস্থান করেছেন, তাদের লাঞ্ছনা সরাসরি দুনিয়াতেও হবে, আখিরাতেও অপরিহার্য। এই লাঞ্ছনা মানে কোনো স্বাভাবিক গলায় গামছা লাগানো নয়, সাময়িকের জন্য দুনিয়াতে জেলে বন্দি রাখা নয়, মানুষের হারে গণপিটানি নয়। স্থায়ী লাঞ্ছনা গুলোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا। আল্লাহ পাক বললেন, যারা এবং আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, একেবারে কোরআনের স্পষ্ট আয়াতগুলো অনুবাদ করিয়ে শোনাচ্ছি, যারা এবং আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, অবাধ্য হয়, নিশ্চয় তারা হবে জাহান্নামী। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। প্রিয় আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজির আদর্শকে আদর্শ এজন্যই বানিয়ে দিলেন। যে ঘটনাটি মাঝে বলতেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবী আজমাইন প্রশ্ন করলেন যে, মা, হে মা আয়েশা, বিশ্ব নবীজির চরিত্রটা কেমন ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আশ্চর্যজনিত হলেন যে সাহাবী আজমাইন কি নবীর চরিত্র সম্পর্কে জানে না? ওরা কি কোরআন পড়ে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা জানিয়ে দিলেন, খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তো বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন বোঝো না? তোমরা কি কোরআন জানো না? কোরআনটাই হলেন আমার প্রিয় নবী, আখিরি জামানার নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আলহামদুর আলিফ থেকে শুরু করে ওয়ান্নাসের নিসিন পর্যন্তই হলো কোরআনের যত বিধান, এগুলোই হলো নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক নবীর আদর্শ নিয়ে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মর্যাদা নিয়ে কথা বলেছেন, নবীজির শান নিয়ে কথা বলেছেন। নবীজির যেখানেই বিপদগামী হয়েছেন, আল্লাহ পাক সেখানেই সরাসরি প্রোটেকশন দিয়েছেন। ফেরেশতা এসে নবীজির কোন দিক বলবো আর কোন দিক না বলবো ছোট্ট করে বলি, নবীজির সব দিক গ্রহণ করতে হবে। নবীজির একটি মাত্র দিক গ্রহণ না করে আপনি পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন যে আমার প্রিয় নবী যা নিয়ে এসেছে, যা তোমাদের দিয়েছে, সবগুলোই গ্রহণ করো। ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকেই তুমি বিরত করো। বিশ্ব নবীজিকে প্রকৃত অনুসরণ করা, প্রকৃত মুহাব্বত করা, নবীজি যা নিয়ে এসেছে ওটা মনে প্রাণে মেনে নিয়ে ওই পথে চলা, আর নবীজি যা থেকে নিষেধ করেছেন কোরআন হাদিসের মাধ্যমে ওই পথগুলো পরিহার করে চলার নামই হলো বিশ্ব নবীজিকে মুহাব্বত করা। ঠিক কিনা বল? ছোট্ট করে শোনাই, 5 মিনিট বলবো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কত দিক, নবীজি আমার কত দয়াল নবী, নবীজি আমার কত মায়ার নবী। নবীজি শিবে আবু তালেবের 3 বছর বন্দী ছিল। আবু তালেব নবী এত মুহাব্বত করতো, মানে জেলখানার মতো তার সাথে নবীজিকে যারা ভালোবাসতো, নবীজির পরিবার সহ তার ভালোবাসার মানুষকে এক জায়গায় কাফের মুশরিকরা আবদ্ধ করে দিয়েছিল। তাদের সাথে খানা দানা বন্ধ করে দিয়েছিল, বেচা কিনা বন্ধ করে দিয়েছিল, বিবাহ শাদী বন্ধ করে নবীজি ওই শিবে আবু তালেব একটা জেলখানার মতো বন্দি জীবনযাপন করে বিশ্ব নবীজি তারপরও কাফের মুশরিকদের জন্য বদদোয়া করে নাই।
শিবে আবু তালেবের এত মর্মান্তিক ঘটনা শেষের দিকে, আমি খুব ছোট করে বলছি, খাদ্যের এত অভাব দেখা দিয়েছিল যে মানুষগুলো যারা আবদ্ধ ছিল তারা গাছের পাতা খেয়েছিল, বাকল খেয়েছিল। তারপরেও নবীজি সরাসরি বদদোয়া করেন নাই, নবীজি তায়েফের মাঠে চলে গেলেন। শিবে আবু তালেব থেকে বের হয়ে কিছুদিনের মধ্যেই মক্কার মানুষেরা নবীজিকে ভালো মেনে নেয় না, নবীজির উপর নির্যাতন মেনে নেয়। আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। প্রিয় রাসূল তায়েফের মাঠে গেল। তায়েফের মানুষেরা নবীজির বিরোধিতা করে দুষ্টু ছেলেদের পিছে লেলিয়ে দিয়ে বিশ্ব নবীজির পুরা শরীরটা রক্তে জর্জরিত করে দিল। বিশ্ব নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেল। বিশ্ব নবীজির কাছে আসমান থেকে ফেরেশতা জিবরাইল এসে অনুমতি প্রার্থনা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু যদি অনুমতি দেন, যেভাবে আমি কওমে নূহকে, কওমে লূতের অবাধ্য জাতিকে, কওমে সালের অবাধ্য জাতিকে আমি যেভাবে যে আল্লাহ পাকের হুকুমে একেবারে চিরতরে ধ্বংস করে দিয়েছি, আপনি একটু অনুমতি দিলে তায়েফবাসীকে একেবারে পাহাড় সহ উল্টিয়ে দিয়ে চিরজনমের মতো ধ্বংস করে দেওয়া হবে। বিশ্ব নবীজির জবান খুলে গেল। বিশ্ব নবীজির সারা গা থেকে রক্ত ঝরেছে। নবীজির জুতা মুবারক রক্তে আটকিয়ে গেছে। নবীজি ওই মুহূর্তে বললেন, হয়তো এরা বোঝে না, এরা আমার কওমেরই মানুষ। মক্কা থেকে নবীজি 100 কিলোমিটারেরও বেশি দূর তায়েফ শহর, সেখানে পায়ে হেঁটে যায়েদ ইবনে হারেসকে সাথে নিয়ে গিয়েছিল বড় আশা নিয়ে। মক্কার মানুষরা কত কষ্ট দিল নবীজি নামাজ পড়ে নবীজির গায়ের উপর ভুঁড়ি চাপিয়ে দেয়, নবীজির গলায় গামছা লাগিয়ে টানে, নবীজিকে কত আঘাত করে, সাহাবী আজমাইন কত নির্যাতন নিপীড়িত হয়। এন্ডকার পরে তারা আল্লাহর বিধানকে মেনে নেয় না। নবীজি বুক বরাবর আশা নিয়ে তায়েফের মাঠে চলে গেল যে মনে হয় এরা ইসলাম গ্রহণ করবে, তারা ইসলামকে গ্রহণ করলো না। নবীজিকে রক্তে রঞ্জিত করে আর বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিন তাদের জন্য দোয়া করলো, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত করে দাও। সুবহানাল্লাহ বলে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি খুবই 2-1 মিনিটের ভিতরেই কথা শেষ করব। একটি মাত্র আয়াতের আলোকেই যে বিশ্ব নবীজি, যেখানে আমার রব, যিনি যে জগতেরই রব, অলরেডি বিশ্ব সব জায়গাতেরই যিনি আল্লাহ আমার রব, যেখানে আমার নবী রহমত। এজন্যই বিশ্ব নবীজির মুখ থেকে কোনো ব্যক্তিগত কারণে কখনো বদদোয়া বের হয় না। সুবহানাল্লাহ। আমি কথা শেষ করে দেব। আমার প্রিয় বকশীপুরের মানুষেরা, আমি যখনই জুমার দিনে বাড়ি থেকে বের হই, আমার মনে হয় আমি বকশীপুরের দিকে যাচ্ছি। আপনারা যেমন আমাকে মোহাব্বত করেন, এটা আমি বিশ্বাস করি, আমারও আপনাদের প্রতি সেরকমই মোহাব্বত আছে। কিন্তু আমি আগেই বলেছি যে আল্লাহ পাক যেভাবে চান তার উপরে আমাদের চাওয়া কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, প্রিয় মুরব্বিকরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি ছোট্ট করে যে কথাটি বলতে চাচ্ছি, বিশ্ব নবীজি এভাবে তায়েফ থেকে ফিরে আসলেন। নবীজি তারপরে মিরাজে গমন করলেন নানা প্রীতি নবী যেভাবে। তারপর মক্কার মানুষেরা নবীজির ইসলামের কথাকে গুরুত্ব দেয় না। কতিপয় মানুষ ছাড়া নবীজি মদিনায় চলে গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এভাবে বিশ্ব নবীজির মাত্র 63 বছর বয়সে কত যুদ্ধ পরিচালনা করলেন, দিনের জন্য কোনো ত্যাগ করলেন, কত কষ্ট করলেন। শুধু একমাত্র সর্বোপরি ওই বিশ্ব নবীজি শুধু এতটুকুই আশা করলেন যে আমার কোনো উম্মত যেন জাহান্নামী না হয়। কি বিশ্ব নবীজির অন্য কোনো চাপ ছিল নাকি? কে কে বিশ্ব নবীজির উম্মত? দুহাত তুলে দেখা। আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্ব নবীজির উম্মত হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। সকলে পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা,
এখনই আমি কথা শেষ করব, আপনারা কষ্ট নিয়েন না। আমার হয়তো আনুষ্ঠানিকভাবে এখানে আর আসা হবে না। আর একজন আমি দোয়া করি, এমন একজন খতিব, এমন একজন আলেম আল্লাহ পাক এই মেম্বারের জন্য কবুল করুন, যার কথার দ্বারা আমরা যেন আখিরাতে নাজাত পেতে পারি। বিশ্ব নবীজি কত বড় দয়ার নবীজি! নবীজি আমার মক্কায় কেঁদেছেন, নবীজি আমার তায়েফে কেঁদেছেন, নবীজি আমার মদিনায় কেঁদেছেন, নবীজি আমার আরশে গিয়ে উম্মতের কথা বলেন নাই। এই প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোপরি আখিরি জামানায় বিশ্ব নবীজি একেবারে কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, আমি একেবারে প্রিয় ভাইরা আমার সাথে পড়েন, মালিকি ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আনাফসি আনাফসি আমার কি হবে, আমার কি হবে, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ লক্ষাধিক যত নবী রাসূল সহ আমার কি হবে, আমার কি হবে, সকল যখন এই কান্নায় বিভোর থাকবে, আর আমার নবীজি ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট করে একটা কথা বলি, কিয়ামতের মাঠ কত কঠিন হবে। আল্লাহ পাক বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক ওই কিয়ামতের মাঠে মানুষকে বন্ধ করে দিবে, তার জবানটা বন্ধ হয়ে যাবে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যেদিন আল্লাহ পাক বলবেন, তোমার কিতাবটা তুমি নিজেই পড়ো এবং তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই মানুষগুলো কিতাব পেয়ে আখিরাতের বিভীষিকাময় মুহূর্তে এমন পানি উচ্চারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও স্পষ্ট করে দিয়েছেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কথায় কথায় এসে যায়। আল্লাহ বলেন, এই জামানগুলো মানুষ যখন ওই কিতাব হাতে পেয়ে তারা বলবে, আরে কে কিতাব, আমার একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই। কখন কি বিভীষিকাময় কিয়ামতের অবস্থা হয়ে যাবে, সূর্য যখন একেবারে মাথার কাছ থেকে আজ দিতে থাকবে, জাহান্নামের এই ভয়াবহ আখিরাতে আল্লাহর কুদরতি মায়ের যে আমার মাথা করে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতের দরদ দেখে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় মার খেয়েছেন, আপনার কি আশা আছে, কি চাওয়া আছে, আপনি মন খুলে বলেন, আপনার সব আশাগুলো আমি পূর্ণ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিশ্ব নবীজির সর্বশেষ কথা হলো, সেখানে নবীজি বলবে, আমার গুনাহগার উম্মত যে উম্মত, আমি সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই। নবীজি বলবে, আল্লাহ পাক অনুমতি দিয়ে দিবে যে আপনার যত উম্মত আছে বেছে বেছে সব উম্মতকে সাথে নিয়ে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের বিশ্ব নবী যে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসা,
বিশ্ব নবীজির সব আদর্শ আমার জীবনের চেয়ে বেশি আদর্শ হতে হবে। কাজেই আমাদের হাতেও সময় নেই, আমি প্রায় 10 মিনিট সময় লম্বা নিয়ে নিয়েছি, এটা মুহাব্বতের টানে নিয়েছি, আপনারা কষ্ট নিয়ে নিন, 10 মিনিট কষ্ট নেন। সর্বশেষ কথা হলো, আমি প্রিয় যুবক ভাইদের খুলাসা করে যে কথাটি, আমার এই প্রিয় বংশীপুরের যুবক ভাইদের আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ওয়াদা নয়, আমরা আসুন জীবনকে পরিবর্তন করে আমরা নামাজি হই, আমরা সমাজের শান্তি প্রতিষ্ঠার কাজে মুরব্বীদের, প্রিয় মুসল্লি গ্রামদেরকে আমি সকলকে সর্বোপরি প্রিয় পর্দার মা বলি, আপনারা একটু আল্লাহর ফরজ বিধানগুলো মানেন, নবীর সুন্নাতগুলো মানেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, দেখবেন আল্লাহ পাক অহংকার মুক্ত একটা জীবন গঠন করেন, হিংসা মুক্ত একটা জীবন গঠন করেন, পাপ মুক্ত একটা জীবন গঠন করার চেষ্টা করেন। আল্লাহ পাক সহজে আমাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করবেন। সর্বোপরি আপনাদের সকলের জন্য দোয়া করে, আমি দোয়া চেয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন, সকলে করে আমিন।